হাই, হ্যাপি সানডে গাইস। আজকে সানডে উপলক্ষে তোমাদের জন্য একটা প্রপার লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো আজকে ভাবছিলাম যে একটু পোলাও বানাবো, তো সেই মতো আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি মেপে, যে যেরকম খাবে সেই মতো। চালটা আমি এবার 5 মিনিট মতন ভিজিয়ে রাখবো, ব্যাস। এরপর একটা বাটিতে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব, কিশমিশ, কাজু বাদাম আর আলমন্ড। অনেকে পোলাওতে আলমন্ড খায় না, কিন্তু আমরা খাই। আমার নিজের পার্সোনালি খেতে খুবই ভালো লাগে। আমি ড্রাই ফ্রুটসটা বের করার পর একটু একবার হলেও ধুয়ে নেব, কারণ আপনারা ডাইরেক্ট অনেকে দিয়ে দেয়, সেটা কিন্তু ঠিক না, কারণ প্যাকেজিংয়ের সময় অনেক কিন্তু ধুলো লেগে থাকে। তো একবার আপনারা কিন্তু ধুয়ে কিছুক্ষণ রেখে দেবেন, চটজলদি জলটা শুকিয়ে যায়, কোনো অসুবিধা হবে না। এবার আমি একটা বড় টুকরো আদা নেব, সেটাকে প্রথমে ভালো করে ছুলে নেব, ঠিক আছে? ছুলে সেটাকে একটুখানি কেটে নেওয়ার চেষ্টা করব। আর 2টো লঙ্কাও নেব। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে কিন্তু আমি কিছুটা পোলাওয়ের সাথে মেশাবো, কারণ অনেকেই বাসন্তী পোলাও হলেও কিন্তু একটু আদা আর কাঁচা লঙ্কা না দিলে বাসন্তী পোলাওয়ের যে টেস্টটা, যে স্মেলটা আছে, ওটা কিন্তু এনহ্যান্স একদমই হবে না। অনেকে কাঁচা লঙ্কাটা দিতে চায় না, কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা কিন্তু দেবেন, তা যাতে কিন্তু পুরো ব্যালেন্স থাকে, জিনিসটা খুব ভালো লাগে খেতে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা হয়ে গেছে আমার। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এরই মাঝে কিন্তু আমি চালটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, দেখুন চালের উপরে জলটা কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। এবার আমি জলটাকে ঝরিয়ে দেব ভালো করে। দেখুন জলটা একদম ঝরে গেছে, বোঝাই যাচ্ছে। এরপর আমি এই চালের মধ্যে ডাইরেক্ট আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে এরই সাথে আমি কিছুটা স্বাদ মতো নুন আর অল্প চিনি মেশাবো। এইখানে কিন্তু আমি ঘিটা এই মুহূর্তে দেব না, কারণ অতিরিক্ত ঘি খাওয়া এই গরমে একদমই উচিত না। কালারের জন্য অবশ্যই কোনো সিনথেটিক কালার আমি ইউজ করব না। আমি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর ঘিটা আমি ডাইরেক্ট প্যানে দেবো। একটু দেখে নেবেন যে কালারটা ঠিক মতন আসছে কিনা হলুদের, না হলে আপনারা আরেকটু এক্সট্রা হলুদ গুঁড়ো অ্যাড অন করতেই পারেন, যে যেরকম কালার খায়। কিন্তু চিন্তা করবেন না, হলুদের গন্ধ কিন্তু একদম আসবে না। গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব, সেখানে আমি খুব সামান্য পরিমাণ ঘি দেব, 1 চামচেরও কম, মানে টিস্পুনেরও কম ঘি দেব, খুবই অল্প। এইবার সেখানে দেব 2টো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন যাতে গন্ধটা আসে। 2টো এলাচ দেব, আর দেব 2টো লবঙ্গ। আপনারা চাইলে লবঙ্গটা নাও দিতে পারেন, আপনাদের চয়েস। এবার একটা সুন্দর দেখতে তেজপাতা দিয়ে দেবেন, ব্যাস। তারপরে আস্তে আস্তে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেবেন। বেশি ভাজবেন না, ভাজলে কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, এরপরেই চালটা দিয়ে দেবেন, দিয়ে সেটাকে আস্তে আস্তে ভাজতে থাকুন। মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম সিমে থাকে প্রথম থেকে, একদম বাড়ানোর চেষ্টা করবেন না। কতক্ষণ ভাজতে হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, দেখবেন আস্তে 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 গন্ধটা কিন্তু এনহ্যান্স হচ্ছে, আর চালটা কিন্তু হালকা হালকা কিন্তু একটু ফুলছে। আপনারা একটু ভালো করে, যতক্ষণ না গন্ধটা আপনার নাকে এসে লাগছে, এনহ্যান্স হচ্ছে, আপনারা ততক্ষণ একটুখানি ভাজুন। তারপরে ঠিক যতটা চাল নিয়েছেন ঠিক তার ডাবল আপনারা জল নেবেন। একটু দেখে নিন খুন্তি দিয়ে
যে চাল আর জলের পরিমাণটা ঠিক আছে কিনা, মানে 1:2 রেশিওতে আছে কিনা। এই অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে একটু স্বাদ মতন আমি আবার একটু নুন দিয়ে দেব, আর দেব চিনি। চিনিটা এবার সম্পূর্ণ আপনাদের উপর, যে যেরকম মিষ্টি খায় ঠিক সেরকম। নুন আর চিনিটা দেওয়ার পর একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন। দেখে নেবেন চিনির দানাটা যেন না থাকে। এইবার ব্যাস ঢাকা দিয়ে দিন, দিয়ে ঠিক 10 মিনিট, 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পোলাও একদম হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা তুললাম। হ্যাঁ দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর পোলাওটা কিন্তু লেগেও যায়নি, থ্যাংক গড। আর বেশ ঝুড়ো ঝুড়ো লাগছে। চালটা দেখেছেন কি সুন্দর বড় হয়ে গেছে। আর হ্যাঁ গন্ধটা বেশ ভালোই এসছে। হ্যাঁ যদিও আমি খুব কম ঘি দিয়েছি, কিন্তু গন্ধ খুব ভালো এসছে, সেমই এসছে, কোনো কম্প্রোমাইজ হয়নি এতে। যদি মনে হয় আপনারা একটু জলটা আরও শুকিয়ে দেবেন, ঢাকা না দিতে চান, কড়াইতে এরকম নাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি এরকমই নামাবো, কারণ ফ্যানের হাওয়ায় এটা আরও শুকিয়ে যাবে। ব্যাস আমাদের পোলাও কিন্তু একদম রেডি। ব্যাস সানডে স্পেশাল লাঞ্চ আমাদের রেডি। পোলাও, ভেটকি মাছের কালিয়া, আলুর দই ঝোল আর স্যালাড।